মাঝে মধ্যে আমি এরকম হুটহাট দেখা যাচ্ছে যে ফাঁকিবাজি কিছু করে ফেলি। তো ফ্রিজে আমার হচ্ছে কাবাব ওই দিন বানিয়েছিলাম, সেটার কিছুটা মানে মাংস রয়ে গিয়েছিল ম্যারিনেট করা। তো ভাবলাম যে রাতে একটু ফ্রাইড রাইস করে ফেলি সাথে কাবাব। তো সকল সবজি হচ্ছে আমি কেটে নিয়েছি, আর প্রথমে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে 4টা ডিম হচ্ছে ঝুরি করে নিয়েছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। তো আলাদা করে আর কোনো চিকেন দিব না, আজকে হচ্ছে ডিম দিয়ে ফ্রাইড রাইসটা করব আমি। তো ডিমটাকে একদম ভালো করে ঝুরি করে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি 4 কিউব বাটার দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে সাজালের বাবা ডিমটা খায়, একদম অল্প পরিমাণে খায়, কিন্তু খায় অ্যালার্জির সমস্যাটা একটু কমেছে। তো সাথে হচ্ছে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একদম ঝুরি করে কেটে নিয়েছিলাম, সেগুলি দিয়ে একদম ডিমের সাথে মিক্স করে নিলাম। আর এখন গাজর আর বরবটিটাকেও দিয়ে দিলাম, যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই হচ্ছে আগে দিয়ে দিলাম। তো আর একটু তেলের প্রয়োজন মনে হলো, তাই একটু তেল দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো পরে এর মধ্যে স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো একটু ভেজে দেন হচ্ছে বাকি যে সবজিগুলি ছিল 3 কালারের ক্যাপসিকাম, সেটাকে আমি দিয়ে দিলাম। তো এইটা হতে জাস্ট হচ্ছে সবজিটা মানে একটু হালকা সতে হতে জাস্ট হচ্ছে 4-5 মিনিটের মতো লাগে। আর আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম সাইডে একটু তেল দিয়ে, তারপরে হচ্ছে আমি এখন কাবাবের যে মাংসটা ছিল সেটাকেও ভেজে নিব। আর যেহেতু একদমই কম পরিমাণে ছিল তাই একসাথেই হচ্ছে আমি সবগুলিকে দিয়ে দিলাম। আর তখন খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিল, বেশ অনেকদিন যাবত হচ্ছে ম্যারিনেট করা ছিল, তো ফ্রোজেন ছিল আগে, ওইটাকে আমি হচ্ছে ডিফ্রোস্ট করে নিয়েছি। এখন একদম উল্টে পাল্টে হচ্ছে ভালো করে ভেজে নেব। আর যেহেতু ভাত রান্না করাই ছিল সেটা দিয়ে হচ্ছে রান্না করব। তো এখন হচ্ছে আমি যে বাসমতি চালটা ছিল মানে চালের ভাতটা ছিল সেটা একবারে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। তারপর এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে। আর উপর থেকে হচ্ছে যা যা সসের প্রয়োজন সেগুলিকে দিয়ে দিব। তো আগে হচ্ছে একটু মিক্স করে নিয়েছিলাম, বরবটিটা দেওয়ার কারণে হচ্ছে একটু গ্রিনারি হয়েছে, তো দেখতেও খুবই ভালো লাগতেছিল, কালারটা একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের কালার লাগতেছিল। তো আমি একদম ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে সামান্য পরিমাণ সয়া সস দিব, তারপরে দিলাম হচ্ছে গার্লিক সস, ওয়েস্টার সস দিব। তো আর হচ্ছে এখানে রেড চিলি সসটা দিলাম, একটু টমেটো কেচাপ দিলাম, স্বাদ মতো দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, তারপরে টেস্টিং সল্ট দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে আমার ফাঁকিবাজি হচ্ছে ডিনার। খুবই মজার খাবার, কিন্তু একদম শর্ট টাইমে খুব মানে শর্টভাবে হচ্ছে রান্না করা যায়। তো আমি এটা তো প্রায় রান্না করে, আর সাথে কাবাব ছিল, তো খেতে তো খুবই মজা হবে। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল। তো এদিকে হচ্ছে কাবাবগুলো আমি একদম হচ্ছে কড়া ভাজা দিয়ে নিচ্ছিলাম, পরে জাস্ট এটার মানে খাবারের উপরে দিয়ে দিলে হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি একটা প্লেট সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। তো ওইটা ছোট ছোট ক্লিপগুলি তো আপনাদের সাথে শেয়ারই করেছি, তো আপনারা খুবই পছন্দ করেছেন, আর খেতেও ওই দিন খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন।